আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তাঁর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা আছে। তিনি আন্দোলনকারীদের কথা শুনতে চান উল্লেখ করে বলেন, তিনি সংঘাত চান না। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে একথা বলেন। এদিকে সারা দেশে আগামীকাল খুলছে প্রাথমিক বিদ্যালয়, তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে। গত 31শে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী 4 আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে। সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর। এর মধ্যে টানা বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সাগরের ঢেউয়ের আঘাতে তীর রক্ষায় বসানো জিও ব্যাগ ছিঁড়ে ঝাউবন বিলীন হয়ে যাচ্ছে। গত 3 সপ্তাহে কক্সবাজার শহর, ইনানী, হিমছড়ি সহ বিভিন্ন এলাকায় অন্তত 3000 ছোট বড় ঝাউগাছ উপড়ে পড়েছে বলে জানিয়েছে বন বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক সময়ে সাগরের উচ্চতা বাড়ছে। বর্ষা মৌসুমে উত্তাল সাগরে উচ্চ জোয়ারে তীর ভাঙছে। 1 মাস ধরে ঘন ঘন বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও ভরা পূর্ণিমার জোয়ারে ভাঙনের তীব্রতা বেড়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগর দিন দিন উত্তাল হয়ে উঠছে, উচ্চতা বাড়ছে। এর ফলে উচ্চ জোয়ারে কক্সবাজার সমুদ্র সৈকতের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মিথুন ওয়াদ্দাদার জানান, ভাঙন রোধে শহরের নাজিরারটেক থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত 6 কিলোমিটার এলাকা জুড়ে প্রতিরক্ষা বাঁধ তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে ভাঙন রোধের পাশাপাশি ঝাউবন ও বালিয়াড়ি রক্ষা পাবে। এছাড়াও ভ্রমণে আসা পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে। উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরী। হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার। এ সময় ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন। অনুরূপভাবে জালিয়া পালং ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান SM সৈয়দ আলম। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিশেষ VGF কর্মসূচির আওতায় 1000 পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। সাম্প্রতিক অতিবর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে উপজেলার 5 ইউনিয়নের 25 গ্রামে অন্তত 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। গ্রামীণ সড়ক ও মৎস্য ঘের ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমনের বীজতলা ও মৌসুমী শাকসবজির ক্ষেতও নষ্ট হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবারও বলছি, কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 31 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 27 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি।
আজ ভাটা শুরু হয়েছে সকাল 10টা 8 মিনিটে, চলবে বিকেল 4টা 43 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে বিকেল 4টা 43 মিনিটে, চলবে রাত 10টা 23 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 23 মিনিটে, চলবে ভোর রাত 4টা 41 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে ভোর রাত 4টা 41 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 42 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।